স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির শেখ রাদওয়ান, তেল আল হাওয়া ও সাতি শরণার্থী শিবির এলাকায় 3টি হেলিকপ্টার থেকে একযোগে কয়েকটি ভবনে হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। হতাহত হন বহু মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলায় হামাসের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে উপপ্রধান হাসান লাবাদ রয়েছেন বলেও জানানো হয়। তবে স্থানীয় সূত্র বলছে, লাবাদের সঙ্গে তার স্ত্রী ও 3 সন্তানও নিহত হয়েছেন। হামলার মধ্যেই রাফা সীমান্ত দিয়ে 26 জন রোগী চিকিৎসার জন্য বিদেশে গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের সঙ্গে 64 জন সঙ্গীও ছিলেন। তবে এখনও হাজার হাজার আহত ও গুরুতর রোগী বাইরে চিকিৎসার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে, যারা দ্রুত সীমান্ত খুলে দেওয়ার এবং জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে হামাস আলোচনায় বসতে ও গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতেও প্রস্তুত বলে জানান সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম। একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। কায়রোতে আসন্ন বৈঠকে হামাস, ফিলিস্তিনি দলগুলো এবং মধ্যস্থতাকারীরা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলেও জানা গেছে। গাজা ও পশ্চিম তীর দখল এবং সংযুক্তির ইসরায়েলি পরিকল্পনা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের প্রতি জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে আরব ও ইসলামিক দেশগুলো। পাশাপাশি জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল উপত্যকায় পরিবর্তন আনার চেষ্টা করছে। নাসরিন রুমি, সময় সংবাদ।